দেশের যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে তাতে আগামী সংসদ নির্বাচন যদি ঐক্যবদ্ধভাবে করা যায় তাহলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে, যা রোহিঙ্গা সংকট সমাধানে সুষ্ঠু পরিবেশ তৈরি করবে। এমন প্রত্যাশার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। শুক্রবার চট্টগ্রামে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বুড়া জয়ের প্রতিবেদন। চট্টগ্রাম ফোরাম আয়োজিত চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট, মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবে জুলাই বিপ্লব হলে। সেমিনারে উপদেষ্টা ফারুক আজম বলেন, এটি বাংলাদেশের নয়, আন্তর্জাতিক সংকট, তাই আন্তর্জাতিকভাবে সমাধান খোঁজার তাগিদ দেন তিনি। সবাইকে নিয়ে এটা সমাধান করতে হবে। যথার্থভাবে আপনারা আলোচনায় বলেছেন এটা একটি রাজনৈতিক ইস্যু, এটা রাজনৈতিকভাবে এটা সমাধান হবে, সম্পূর্ণভাবে এটা সত্যিকারের সমাধান, সাস্টেইনেবল সমাধান, টেকসই সমাধান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই সময় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যান। এখনো ফার্মলি বিশ্বাস করি যে তারা অত্যন্ত সম্মানের সাথে তাদের নিজেদের অবস্থান করাতে সেই আয়োজন করার ক্ষেত্রে সরকার, জনগণ এবং আন্তর্জাতিক পরিবর্তন যারা আছে তাদের সবার উপরে আমাদের একটা আকুতি এবং আমাদের একটা চাপ, আমরা নানান পর্যায়ে থেকে সৃষ্টি করার চেষ্টা করছি। সেমিনারে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেন। আমাদেরকে যদি কিছু করতে হয় তাহলে পাহাড় পার হয়ে যেতে হবে, সংযোগের মধ্যে পাহাড় পাড়ি দিতে হবে না, পাহাড় পর্যন্ত আসার পর পুরোটাই সমতল এবং ওদের জন্য খুব ইজি। তো সেই জায়গাটা আমাদের জন্য বাফার অঞ্চল হিসেবে খুব ইম্পর্টেন্ট। যদি এটা কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে তাহলে যে ধরনের মানুষ হয়তো আরো বেশি কষ্ট করবে। এখানে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।